হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু কথা বলবো এক্স-রে নিয়ে। এই যে ইমেজটা দেখছেন, এটা একটা চেস্ট এক্স-রে। আ বুকের একটা চেস্ট এক্স-রে। আসলে আমরা চেস্ট এক্স-রে কেন করি? আজকে সে ব্যাপারে কথা বলবো। চলুন তাহলে আমরা শুরু করি চেস্ট এক্স-রে কেন করব? তাহলে বুকের চেস্ট এক্স-রে কেন করা হয় সে সম্পর্কে আমরা একটু জানি। চেস্ট এক্স-রে হলো বুকের ভেতরের অঙ্গ, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, পাঁজর ইত্যাদি দেখার একটি সহজ ও দ্রুত পরীক্ষা। ডাক্তার বিভিন্ন কারণে এটি পরীক্ষা করেন। যে ইমেজটা দেখতেছেন এখানে কিছু মার্কার করা আছে, যেমন ট্রাকিয়া, অ্যাortic নক, তারপরে রাইট পালমোনারি আর্টারি, ঠিক আছে? রাইট হেমিডায়াফ্রাগম, কিছু অ্যানাটমি আপনাকে দেওয়া হয়েছে। এর কারণ হলো কেন আমরা এটা করা হয়? কারণ কাশি বা শ্বাসকষ্ট হলে খুঁজে বের করে কেন এগুলা হয়। হৃৎপিণ্ডের সাইজ, মানে হার্ট এর সমস্যা দেখার জন্য, হার্টের সাইজ দেখার জন্য, বুকে আঘাত বা পাঁজরের হাড়গুলা ভেঙে গেলে সেটার জন্য। এখানে কিছু দেখা হয়েছে যে ক্লাভিক্যাল এবং অন্যান্য ট্রাকিয়ার লাইনটা যেটা এক্সিস্ট নরমাল, যেটা লিগ্যালি থাকা প্রয়োজন সেটা দেখানো হয়েছে, হ্যাঁ? এবং বুকের ভিতরে পানি আছে কিনা সেটা দেখার জন্য এক্স-রে ব্যবহার করা হয়। ইমেজটার মধ্যে আমরা দেখতে পারি দুই পাশে কালো কালো যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুসফুস, আর মাঝখানে সাদা একটা লাইটের মতন বিম দেখা যাচ্ছে, এটা হলো একটা হার্ট। আর যে মার্ক দেখছেন এই দুই সাইডে দুটা হার্ট ক্লাবিং। এখানে একটা দেওয়া হয়েছে স্পাইনাল প্রসেস, মানে মাঝখানে যেটা থাকে, মানে ট্রাকিয়া যেটা থাকবে সেইখানটা বরাবর স্পাইনাল প্রসেস থাকে, এবং দুই সাইডে যে মার্কার করে দেখানো আছে এই দুটো হলো যে ক্লাভিক্যাল, আমাদের জয়েন্ট, ঠিক আছে? মিড ক্লাভিক্যাল মানে নরমাল একটা চেস্ট এক্স-রে যে আমরা কী করে বুঝবো এই দুইটা সমান থাকবে, হ্যাঁ? একটা ওপর নিচে থাকলে তাহলে বুঝতে হবে যে এক্স-রেটা অবলিক আছে, এবং বা ট্র্যাকিয়া যদি সরে যায়, হ্যাঁ, কোনো রোগের কারণে যদি সরে যায় সেটা অন্য একটা ইস্যু, হ্যাঁ? এখানে দেখানো হচ্ছে যে গোলাপি কালারের যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এটা হার্টের শেপ, হ্যাঁ? যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা হার্টের শেপ। হার্ট মাঝামাঝি মানে একটু বাম দিকে সাদা হয় হিসেবে দেখা যায়, এবং হার্টে বড় হয়ে গেছে কিনা সেগুলো কনজেক্টিভ হার্ট ফেলিয়ারের লক্ষণ বোঝা যায়। এখানে মার্কার করে পুরোটাই দেওয়া আছে, হার্ট, পালমোনারি, নক, লাং, ট্রাকিয়া সবগুলোই একদম অ্যানাটমি সহকারে দেওয়া আছে। যে ইনফেরিয়র ভেনা কেভা কোন লাইনটা কোন জায়গায় থাকে, ডায়াগ্রাম লাইভ, তারপর হচ্ছে অবলিক ফিশার কোনটা, হরিজেন্টাল ফিশার কোনটা, আপার লোয়ার লব সবগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ? ভেন্ট্রাকেল কোনটা, সবগুলো এই ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে। এই ইমেজটাই মোটামুটি সবভাবে মানে রাইট হেমিডায়াফ্রাগম দেখানো হচ্ছে, কার্ডিওকোস্টোফেনিক অ্যাঙ্গেল দেখানো হচ্ছে। মানে টোটাল কথা এখানে আমার অ্যানাটমি দেওয়া হয়ে গেছে আমাদের এখানে, আপনাদের একটু সহজভাবে বোঝানোর জন্য। ট্রাকিয়া হলো গলার নিচ থেকে মাঝখান দিয়ে নামা সরু লাইনটাই হলো ট্রাকিয়া। এটি সোজা আছে কিনা এবং এদিক ওদিক সরে গেছে কিনা এটা দেখার জন্য এটা করা হয়। এবং হলো যে ফুসফুসের নিচে গম্বুজ আকৃতির লাইন থাকে।